দুজন ব্লগার, তারা ইউটিউবের জন্য ব্লগ তৈরি করত, কিন্তু তাদের ভিডিওতে তেমন একটা ভিউ হতো না। তাই তারা একদিন সিদ্ধান্ত নিল তারা ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু ব্লগ তৈরি করবে। কিন্তু তারা এটা জানতো না যে সেই ভয়ঙ্কর কিছুটা তাদের সাথেই ঘটবে। এই সিনেমার কিছু দৃশ্য দেখে আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে। গল্পের শুরুতেই আমরা এক দম্পতিকে দেখতে পারি যাদের নাম বিন ও টিনা। বিভিন্ন রহস্যময় জায়গায় গিয়ে ভিডিও বানিয়ে ইউটিউবে, তাই ভিডিও বানানোর জন্যই তারা সেখানে যাচ্ছে। আর এই কারণেই টিনার নিঃশ্বাস বন্ধ করে রাখার প্র্যাকটিস করছিল। এর কিছুক্ষণ পর বিন আর টিনা সেখানে পৌঁছে যায়, কিন্তু বিন এখানে এসে অনেক হতাশ হয়ে পড়ে, কারণ সে ভেবেছিল জায়গাটি হয়তো অনেক নির্জন হবে। কিন্তু এখানে প্রচুর পর্যটক ছিল যারা সেই লেকটাতে সুইমিং করছে, আর এত পর্যটকের মধ্যে তাদের ভিডিও বানানো সম্ভব না। বিন অনেক হতাশ হয়ে পড়ে, কিন্তু টিনা প্রচন্ড খুশি হয়, কারণ তাকে আর পানির নিচে যেতে হবে না। বিন হতাশ হয়ে সেখানে একটি টেবিলে বসে পড়ে এবং চিন্তাগ্রস্ত হয়ে টিনাকে বলে, এখানে তো আমরা ভিডিও বানাতে পারবো না, কারণ এখানে অনেক লোক রয়েছে, কিন্তু আমাদের কিছু একটা করতেই হবে। এর আগের ভিডিওতে শুধুমাত্র কয়েক হাজার ভিউ হয়েছে। আমাদের এমন কোনো জায়গা খুঁজে বের করতে হবে যেখানে ভিডিও বানালে আমরা মিলিয়নের উপর ভিউ পাবো। বিনের এসব কথা শুনে টিনা বলে, তুমি চিন্তা করো না, আমাদের কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। যেহেতু আজকে ভিডিও বানানো সম্ভব না, তাই আজকের দিনটা আমরা বাকি পর্যটকদের মতোই আনন্দ করি। বিনের ইচ্ছা না থাকলেও টিনার কথায় সে রাজি হয়ে যায়। এরপর বিন পাশের একটি দোকান থেকে কিছু খাবার কিনতে যায়। সেখানে বিনের পিয়ার নামে এক ব্যক্তির সাথে পরিচয় হয়। বিন লোকটার সাথে কিছুক্ষণ কথা বলে টিনার কাছে আবার চলে আসে, আর টিনাকে বলে, আমি একটি সুন্দর জায়গার সন্ধান পেয়েছি, আর জায়গাটা এখান থেকে বেশ দূরেও নয়। আমি যখন খাবার কিনতে গিয়েছিলাম তখন একজন লোকের সাথে আমার পরিচয় হয়। সে আমাকে বলেছে সেই জায়গার ব্যাপারে, আর তাকে যদি আমরা কিছু টাকা দেই তাহলে সে আমাদেরকে ওই জায়গায় নিয়ে যাবে। আর সেই জায়গাটা একটি গোপন জায়গা, জায়গাটা সম্পর্কে সাধারণ মানুষ তেমন জানে না। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে আমরা যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই পেয়েছি, কেননা সেই লেকের নিচে একটা বাড়ি রয়েছে। টিনা প্রথমে রাজি না হলেও পরবর্তীতে রাজি হয়ে যায়। এরপর সেই লোকটিকে নিয়ে তারা বেরিয়ে পড়ে। যাওয়ার সময় বিন সেই জায়গার ইতিহাস সম্পর্কে জিজ্ঞেস করে লোকটাকে। তখন লোকটা বলে, বহু বছর আগে ওই এলাকাটি প্রায় বন্যার পানিতে ডুবে যেত, যার কারণে গ্রামের মানুষদের অনেক অসুবিধা হতো, আবার অনেকে তো মারাও যেত। তাই সরকার গ্রাম থেকে সবাইকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয় এবং এক পর্যায়ে এখানে একটা লেক তৈরি হয়। আর এই লেকের গোপনীয় এক জায়গায় আজ আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি, যে জায়গার বিষয়ে ম্যাপে কোনো তথ্য দেওয়া নেই। এরপর তারা গাড়ি থামিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে যায়। কিছুক্ষণ হাঁটার পর তারা সেই লেকের কাছে গিয়ে পৌঁছায়। লোকটা তাদের লেকের সম্পর্কে যা বলেছিল তারা ঠিক তেমনটাই দেখতে পায়। লেকটা দেখে বিন অনেক খুশি হয়। এরপর তারা দুজনে লেগে নামার জন্য প্রস্তুতি নিতে থাকে। তখন টিনাকে অনেক চিন্তিত দেখায়। বিন তাকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? কিন্তু টিনা বিনের কোনো কথায় উত্তর দেয় না। তখন বিন বলে, এত চিন্তা করার কোনো কিছু নেই, ভিডিওতে যখন মিলিয়নের উপর ভিউ আসবে তখন বড় আয়োজন করে আমরা বিয়ে করব। কিন্তু তারপরেও টিনাকে অনেক চিন্তিত দেখায়, কেননা সে পানির নিচে বেশিক্ষণ নিঃশ্বাস বন্ধ করে থাকতে পারে না। আর এই বিষয় নিয়েও সে বিনকে মিথ্যা কথা বলেছিল যে সে 3 মিনিট পর্যন্ত নিঃশ্বাস বন্ধ করে রাখতে পারে। যদিও তাদের কাছে অক্সিজেন ছিল, কিন্তু টিনা তারপরে অনেক ভয় পাচ্ছিল। এরপর তারা 1 ঘন্টার অক্সিজেন নিয়ে পানির নিচে সেই বাড়িটা খুঁজতে থাকে। আর তাদের 1 ঘন্টার মধ্যেই আবার ফিরে আসতে হবে, নয়তো অক্সিজেনের অভাবে তারা মারা যাবে। পানির নিচে ড্রাইভিং করে যাওয়ার সময় তারা একটি গাড়ি দেখতে পায়। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে, এত বছর পরেও গাড়িটা একদম নতুন রয়েছে। বিষয়টা তাদের কাছে একটু অস্বাভাবিক মনে হয়, কিন্তু ভিডিওর নেশায় তারা এসব বিষয়ে কোনো পাত্তাই দেয় না এবং তারা আরো সামনে এগিয়ে যায়। এক সময় তারা বাড়িটির কাছে চলে আসে, কিন্তু গেটের কাছে পৌঁছাতে তারা লক্ষ্য করে বাড়ির গেটে একটা পুতুল ও একটা মৃত পাখি বাঁধা রয়েছে। তারা বেশ অবাক হয়ে যায়, এইসবের মানে কি, তারা কি দেখছে এসব। তারা কোনো কিছুই আন্দাজ করতে পারে না। গেটের মধ্যে প্রবেশ করার পর তারা দেখতে পায় বাড়ির মূল দরজায় মন্টেক নামের একটি শব্দ লেখা রয়েছে। এবং কিন্তু তখনই হঠাৎ একটি পুতুল ভেসে আসে টিনার সামনে। টিনা অনেক ভয় পেয়ে যায়, কিন্তু বিন তাকে শান্ত করে পাশের একটা রুমে নিয়ে যায়। রুমে যাওয়ার পর তারা একটা বিষয় দেখে প্রচুর পরিমাণে ঘাবড়ে যায়, কারণ রুমের চারপাশে বিভিন্ন পশু পাখির কাটা মাথা ঝুলিয়ে রাখা হয়েছে। তখন তারা দুজন ভাবে হয়তো বাড়ির মালিক কোনো শিকারী ছিল, তাই এমনটা করে রেখেছে। এরপর তারা এই বিষয়টাকে পাত্তা না দিয়ে পাশের একটি রুমে যায়। সেখানে তারা একটি ফ্যামিলির ফটো দেখতে পায়। ফটোর নিচে লেখা ছিল মন্টেক, অর্থাৎ এই বাড়ির মালিকের নাম মন্টেক। রুমের অন্য পাশে তারা এগিয়ে গেলে সেখানে বেশ কিছু বাচ্চাদের ছবি ও কিছু পুতুল দেখতে পায়। এরপর তারা রুম থেকে বের হয়ে বাড়ির নিচতলায় চলে আসে। তখন তারা মেন দরজার উপরে মানুষের নখের আঁচড় দেখতে পায়। দরজার উপরে আঁচড়ের দাগ দেখে তারা বুঝতে পারে এই রুম থেকে কোনো মানুষ মুক্ত হওয়ার জন্য হয়তোবা চেষ্টা করছিল।
এরপর তারা খুব ভালোভাবে সেই আঁচড়ের দাগগুলো দেখতে থাকে, কিন্তু হঠাৎ পাশের রুম থেকে পিয়ানো বাজানোর আওয়াজ তাদের কানে ভেসে আসে। বিন ও টিনা অনেক ঘাবড়ে যায়। পানির এত গভীরে কে পিয়ানো বাজাচ্ছে? তারা মনে করে হয়তো তাদের মতোই কোনো স্কুবা ডাইভার এখানে চলে এসেছে এবং তারাই হয়তো মজা করে পিয়ানো বাজাচ্ছে। তখন বিন ও টিনা এই বিষয়টা দেখার জন্য পাশের রুমে চলে আসে, কিন্তু তারা সেখানে কাউকে দেখতে পায় না। আর সব থেকে অবাক করা বিষয় হচ্ছে যে পিয়ানোর আওয়াজটা তারা শুনতে পেয়েছিল সেই পিয়ানোটি সম্পূর্ণভাবে নষ্ট। তখন তারা অনেক ভয় পেয়ে যায়। তখন টিনা বিনকে বলে এই বাড়িতে কিছু একটা রয়েছে, নয়তো পিয়ানোটা কে বাজাবে? তখন বিন টিনাকে বলে, কিন্তু তারা আবারও সেই গুপ্ত রুমে চলে আসে যেখানে লাশগুলো রাখা ছিল। বিন খেয়াল করে যিশুর যে মূর্তি ছিল সেটা অদ্ভুতভাবে তাদের দিকে তাকিয়ে আছে। আর এর আগে যখন তারা এখানে এসেছিল তখন মূর্তিটার চোখ বন্ধ ছিল, কিন্তু এখন মূর্তিটা তাদের দিকে তাকিয়ে থাকতে দেখে বিন অনেক ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। রুমের মধ্যে রাস্তা খোঁজার সময় তারা দেখতে পায় সেই বড় আকৃতির মাছটি একটি ফাঁকা জায়গা দিয়ে যাওয়া আসা করছে, কিন্তু ওই জায়গা দিয়ে তাদের কোনোভাবেই ঢোকা সম্ভব না। দুজনই অনেক হতাশ হয়ে পড়ে আর বেশ ভয়ও পাচ্ছিল। ঠিক তখন তার স্ত্রী বিন বুঝতে পারছিল না এখন তারা কি করবে। ঠিক ওই সময় হঠাৎ করে লাশগুলো জীবন্ত হয়ে যায়। এটা দেখে তো বিন আর টিনার আত্মা বের হওয়া অবস্থা। পানির নিচে দুজন মানুষ, তার মধ্যে তারা বাসায় থেকে বের হতে পারছে না। তাদের অক্সিজেনের সময়ও শেষ হয়ে যাচ্ছে। এর মধ্যে লাশগুলো জীবন্ত হয়ে উঠছে। এক ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়। তখন তারা তাড়াতাড়ি রুম থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু লাশগুলো তাদেরকে তাড়া করতে থাকে। তখন বিন ও টিনা তাদের জীবন বাঁচাতে অন্য একটা রুমে চলে আসে আর রুমের দরজা বন্ধ করে দেয়। অতিরিক্ত ভয়ে আতঙ্কে তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এরপর তারা রুমের চিমনি দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু কিছু দূর ওঠার পরেই চিমনির দেওয়াল ভেঙে তারা নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। টিনার যখন জ্ঞান ফিরে তখন সে আশেপাশে কোথাও বিনকে খুঁজে পায় না। এখন টিনার ভয়টা আরো বেড়ে যায়। টিনা বিনকে খুঁজতে শুরু করে। এদিকে বিনের জ্ঞান ফিরলে সে নিজেকে মন্টেকের মেয়ের রুমে পায়। বিন অনেক ভয়ে ছিল। খুলে সেই সুড়ঙ্গের মধ্যে দিয়ে বাড়ি থেকে বের হয়ে আসে, কিন্তু এর মধ্যেই টিনা নিঃশ্বাস নিতে না পেরে সেখানেই মারা যায়। অভিশপ্ত বাড়ি থেকে সেও বেঁচে ফিরতে পারল না। এর বেশ কিছুদিন পর আমরা দেখতে পাই সেই লোকটা আবারও দুইটা মেয়েকে শিকার করার জন্য এই লেগের কাছে নিয়ে এসেছে। আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। আমি এখন মুভির কিছুটা অংশ ব্যাখ্যা করে দেই। যখন গ্রামবাসীরা জানতে পারে যে মন্টেক ও তার পরিবার গ্রামের বাচ্চাদেরকে শয়তানের জন্য বলে দিচ্ছে, তখন গ্রামের মানুষ সব একত্রিত হয়ে তারা মন্টেকের পরিবারকে পিটিয়ে মেরে ফেলে এবং তাদের লাশগুলো সেই বাড়িতে ঝুলিয়ে দেয়। আর তাদের আত্মাদের সেই বাড়িতে বন্দি করে রাখতে হয়, কেননা তারা কালো জাদু করত। তাই সেখানে আমরা যিশুর মূর্তিটা দেখতে পেয়েছিলাম। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।